আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের মাথা দিয়ে আপনারা কিভাবে বড়া তৈরি করবেন। এর জন্য কিছু চিংড়ি মাছের মাথা নিয়েছি আমি, তার সাথে মসুর ডাল কিছুটা ভিজিয়ে নিয়েছি এবং একটা পেঁয়াজ নিয়েছি, একটা রসুন কুচি আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। এবার এটাকে শিল নোড়াতে ভালোভাবে বেটে নিতে হবে। এবার চিংড়ি মাছের মাথাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, মানে যে সুর দাঁড়াগুলো ছিল সেগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার তার সাথে মসুর ডাল, পেঁয়াজ এবং রসুন এবং শুকনো লঙ্কা নিয়েছি। এবার এটা খুব ভালোভাবে শিল নোড়াতে আমি বেটে নেব। এবার এর সাথে কিছু জিনিস মেশাতে হবে। এর মধ্যে সামান্য নুন দিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা আপনারা ভাজা করেও বেটে নিতে পারেন, আর বড় ছোট যে কোনো মাছের মাথা হলেই কিন্তু চলবে। এর সাথে শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আমার কাছে এই মুহূর্তে কাঁচা লঙ্কা কুচি ছিল না, সেই জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি। এর সাথে গোলমরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি। এবং কিছুটা খাবার সোডা দিচ্ছি, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এবার এর সাথে আমি কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে চালের গুঁড়িও দিতে পারেন। এবার এর সাথে ক্যাপসিকামগুলো দিয়ে নিচ্ছি, এটাও অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আমার কাছে ছিল তাই মিশিয়ে নিচ্ছি। তো ভালোভাবে এবার এটাকে মিশিয়ে নিতে হবে, হাতে করে মিশিয়ে নেবেন তাহলে ভালো হবে। এবার মিশিয়ে নেওয়ার পরে এটা তেলে ভেজে নিতে হবে। এটা যাতে ভেঙে না যায় সেজন্য সামান্য নুন দিয়ে নিলাম তেলে আমি। এবার এটাকে ভালোভাবে ভেজে নেব একটা একটা করে। পাকোড়ার মতো করলে বেশি ভালো হয়। খুব বেশি কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো দেবেন না, তাহলে টেস্টটা কিন্তু পাবেন না। আর যেহেতু পাতলা একটু হয়ে যায়, তো সে কারণে আমি একটু সামান্য নুন দিলাম যাতে এটা ভেঙে না যায়। এবারে ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে এবং ভেজে নেওয়ার পরে এইভাবে আপনারা গরম ভাতের সাথে এইভাবে পরিবেশন করতে পারেন। চিংড়ি মাছের মাথা দিয়ে এরকমভাবে বড়া খুবই ভালো লাগে, বিশেষ করে গ্রীষ্মকালে গরম ভাতের সাথে আপনারা এইভাবে চিংড়ি মাছের মাথা পরিবেশন করতে পারেন।